মানুষের শরীরের যদি একটা অংশ কিছু হয় তাহলে কত না কষ্ট করে মানুষকে কাজকর্ম করতে হয়। আসলে দেখেন আমার হাতের আজ কয়টা দিন ধরে কি অবস্থা। কতদিন থেকে ভর্তা খাইতে ইচ্ছে করতেছে। অনেক কষ্ট করে ভর্তা করতেছি। দেখেন হাত দিয়ে ভালো করে ধরতেও পারি না। প্রথমে আমি পেঁয়াজগুলাকে কিন্তু কি খালি মেখে নিয়েছি। নিয়ে তারপরে আমি মরিচ আর মানে সবকিছু দিয়েছি আরকি। দিয়ে তারপরে আলগা, আলগা ভাবে আমি ভর্তাটা করেছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমি কিন্তু সকাল থেকে নাস্তা শুরু করে দিয়েছি। অনেকদিন পরে তাই রুটি করেছি। আসলে কিন্তু কি অনেকদিন থেকে রুটি করতে পারতেছি না। বললামই তো যে আমার হাতে যে সমস্যা, এই সমস্যার কারণে আমি অনেক ভোগান্তিতে আছি। সবাইকে ভালো মতো নাস্তাও করে খাওয়াতে পারি না। আপনাদের ভাইয়া মাঝের মধ্যে অফিসে নাস্তা কিনে নিয়ে যায়, অফিসেই নাস্তা করে। তো আমি সকালবেলা ছেলেদেরকে তাই রুটি ডিম পোস্ট করে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তারপরে আমি এই যে প্রেসার কুকারে ডাল আর মানে আলু সিদ্ধ দিয়েছি। তো আলু সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা নামিয়ে নিয়ে আলুটা তুলে তারপরে ভর্তা করে নিয়েছি। ভর্তাটা করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো ভর্তাটাকে আমি করে তারপরে যে ছোট মাছ আনছিল, ছোট মাছটাকে বেছে পরিষ্কার করে তারপরে খুন্তি দিয়ে মাখিয়ে তারপরে চাপিয়ে দিয়েছি। হাত দিয়ে আর মাখায় নাই, কারণ যেহেতু লাল মরিচটা বেশি দিয়েছি। লাল মরিচকে আমি যদি এখন একটু কাঁচা মরিচও হাত দিয়ে কাটি, তাও আমার হাত প্রচুর জ্বালা করে। ওষুধ এনেছি, ওষুধ দিচ্ছি, কাজ করতেছে না, বুঝতে পারতেছি না কি হয়েছে। তো খুন্তি দিয়ে মানে মাখিয়ে একবারে চাপিয়ে দিয়েছি, একদম হাতে মাখানোর মতন হয়েছে তরকারিটা। তো আজকে কিন্তু হালকা পাতলা রান্নাই করেছি, ডাল, ডিম ভাজা আর ছোট মাছ, আলু ভর্তা এসব দিয়েই খাওয়া দাওয়া হয়েছে। তো বাচ্চাদেরকে ডিম দিয়েছি, আমরা বড়রা কিন্তু ডিম খাই না। আমি আর আপনাদের ভাইয়া কিন্তু ডিম ছাড়াই ছোট মাছ দিয়ে ভাত খাইছে। আর ডাল মানে মুগ ডাল পাতলা করে রান্না করেছি, মানে ছোট মাছ তারপরে লেবু এসব হলে তো আর কিছুই লাগে না। তো আমি কিন্তু কি প্রথমে আমার বড় ছেলের জন্য ভাতটা বেড়ে নিয়েছি, ওদেরকে ডিম ভাজি করে দিয়েছি। তো প্রথমে কিন্তু আমি লাইট ছাড়াই কিন্তু ভিডিও করা শুরু করেছি। ভাবছি যে দেখি তো কেমন লাগে লাইট ছাড়া ভিডিও করতে। তো মা দেখতে পারতেছি যে লাইট ছাড়া ভিডিও একদম অন্ধকার লাগছে, ভিডিওটা তেমন একটা সুন্দর আসছে না। ঘরের লাইট জ্বালিয়ে দিয়েছি কিন্তু মোবাইলের লাইটটা জ্বালাই নাই। তারপরে মোবাইলের লাইট দিয়েছি, দেখেন কি সুন্দর ফকা মানে কালার কি সুন্দর আসছে এখন লাইটের কারণে। তো প্রথমে কিন্তু আমি ছোট মাছ আর লেবু দিয়ে সুন্দর মতো ভাত খেয়ে নিয়েছি। তারপর আবার একটু আলু ভর্তা নিয়েছি ট্রাই করার জন্য। আসলে আমার ডালের সাথে কিন্তু আলু ভর্তা না হলে ভালোই লাগে না। আলু ভর্তা হলে আমাকে ডাল লাগবে, খেতে তো খুব অসম্ভব মজার লাগে খেতে। তো আবার একটু ছোট মাছ নিয়েছি, নিয়ে এই যে খাওয়া দাওয়া করতেছি। দেখেন আমি ভাতটা কত কষ্ট করে খাচ্ছি, হাত দিয়ে ভাতটাও পর্যন্ত ভালো করে ধরতে পারতেছি না। তো কবে আল্লাহ মাফ করবে বুঝতে পারতেছি না, আল্লাহ যে কবে সুস্থ করে দিবে। দেখেন আমাদের শরীরে যদি একটা অংশ কিছু হয় তাহলে আমরা বলি আল্লাহ তুমি আমার এই অংশটা কেন ক্ষতি করলা, অন্য অংশটা করতে তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু কি না, কোনো অংশই যদি কোনো সমস্যা হয় তা তো আমাদের সমস্যা। আল্লাহর সুস্থতা হয়েছে আল্লাহর নেয়ামত। আল্লাহ যাকে যেভাবে রাখে সেভাবে শুকরিয়া আদায় করা দরকার আমাদের। হাতের এই সমস্যার কারণে গেছিলাম স্কিন ডাক্তারের কাছে, গিয়ে 5টা পরীক্ষা দিল। 5টা পরীক্ষার মধ্যে ধরা পড়লো আমার ডায়াবেটিস। তো আর কি এখন আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে বলতেছে ডাক্তার। আপনাদের ভাইয়া তো বিশ্বাসই করতে পারতেছে না যে আমার ডায়াবেটিস হয়েছে। তো আর কি করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এখন আর আগের মতো নিশ্চিন্তে পেট ভরে খাওয়া যাবে না, ভাবনা চিন্তা করে খেতে হবে এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।